কে? কি আপনার কি নির্যাতন করতেছে? নির্যাতনের কি দেখছো? হ্যাঁ, যদি মা আমি ভালো ভালো না বেরোছে না, ঘরের ভিতর নিয়ে পুট্টা পুটিরে বানমু। ছাড়েন দি, ঘরের ভিতর নিয়ে বান্ধব আপনাকে নামে মামলা করবো, থানার ভিতর নিয়ে যাবো, জেলার ভাত খাওয়াবো কই দিলাম। ও মা তাই নাকি? আপনি জানেন? আপনি কি আপনার নামে না মামলা অলরেডি হয়ে গেছে। এত সুযোগ আরে কে দরজা কি বাইঙ্গা লাইবেন নাকি? কি শুরু করছে? ঢোক, শয়তানের বাচ্চারা, হারামির বাচ্চারা ঢোক। অপয়াগুলি করতে আইছে। বুঝলাম না। কি বুঝবা? কি বুঝবা কও? কি বুঝানির বাকি আছে? এই যে তোমার মা, বুইড়া একটা বেডি, অপয়া একটা বেডি, গরিব একটা বেডি, ফকিন্নি, ছোট লোক, আর এই যে তোমার বোন, বিয়া তো হয়ই না, গলার ভিতর খুঁটি বেঁধে থৈ দিছো। এটারে কি করবা? করবা নাকি? হে কও আগে। শোনেন মা, ওই মা আমার বোন ছোট, লেদা খুকি, ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে? ওরে আল্লাহ, এই ছেলেবেলা ছোট হুনছস, ছোট তুমি না, ফিটার কাও, তোমার মা দুধ খাও। হ্যাঁ, এই চুপ করেন। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বোন ছোট হোক বড় হোক, বিয়ের বয়স পার হয়ে যাও, অলক্ষী হোক, আমার মা যা খুশি তাই হোক, আপনার সমস্যা কি? আপনি আমার মা বোনকে আমাদের বাড়ি থেকে নিয়ে এসে ঘাট ধাক্কা দিয়ে আমার বাসায় কেন ফেলছেন? হারমোনা, তুমি তো অনেক টব্বর কথা কও, এর লাগা তোমার বাসার ভিতর লাইছি, তোমার টব্বর কথা দি বন্ধ করার লাগা। তোমার মা এই যে শুয়ে বয়া খাইতে খাইতে অবস্থাটা দেখছো, অবস্থাটা দেখছো। ও আল্লাহ গো, আমার মার অবস্থা দে মা, একটু খারাপ তো, এরে দেখেন আর এরে দেখেন। দেখে লাভ নাই, আমার মা না আমার বাপের টাকা এরকম হইছে। আমার মা কি তোমার বাপেরটা খাইয়া হইছে? আমার স্বামীর টাকা খাইতেছে। তোমার স্বামীটা কে? তোমার স্বামীটা কে? ওনার ছেলে, উনি 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, লালন পালন করছে, মানুষের মতো মানুষ করছে, চাকরি করতেছে, বিয়া করে আর স্বামী ফুটাইতাছো না? উদ্ধার করে লাইছে একবারে। উদ্ধারই করছে। এই যে বড় বড় লেকচার তো ছাড়ো, তোমার বাসায় না তো হারে 3 দিনও রাখতে পারো না। আমার বাসায় কারে রাখবো না না রাখবো সে কৈফত আমি আপনারে দেব না। তোমার আপনি কে? তোমার মা, তোমার আপনি আমার বাসায় আসার কে? এই ল, এই ফকিন্নির ঘরে ফকিন্নির, আমার মেয়ের সংসার ভিতর যায় বেজার লাগাবি, এক কানা পিড়াইতে কার সংসার? আমার মাইয়ার সংসার। আপনি যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় কি জানেন, যে সংসারটা আপনার মাইয়ার না, সংসারটা আপনার। আমার বাইরে আপনারা দিয়ে বিয়ে করাইছি, যে মা মাইয়ার এক জামাই লই আপনারা দুজনে সংসার করতেছেন। এই জন্য আমার মায় আমার বাইর কামাই খায়, তাতে আপনার চলে। আপা আর বলিস না, আমাদের সারা দিন ঘরের দুয়ার কাজ করাতে থাকে। আমি একটা বিষয় বুঝলাম না, তোরা থাকবি বাড়ি, তোরা কেন তাদের বাড়িতে? এই বেটি যে শুনে গরম দশ শান্তি লাগাতে মাইয়ার কান জ্বালাপালা করে আলাম, কুমন্ত্রণা দিয়া দাম ঘর থেকে লেগে না আমি তো অবুঝ, আমার মা আমারে কান পলা দেব, আমি তো বুঝি না কিছু। বাচ্চা তো আপা শুন, মাইয়ার থেকে বাড়িয়া রাজত্ব বেশি। এই চিকনা ছাড়ি, বেশি কথা কবি না, বেশি কথা গেলে হাত খুলে মেরে দিমু একদম। ও বাবা রে বাবা, ওইসেন তো খাইতে খাইতে আমার বাইটা বয়লার মুঠার মতো, এখন আবার হাত ফিক্কা মারবেন না? আপনার ওই হাত ফিক্কা মারলে আমার বোন বাঁচবো? বাঁচবো না দেখেই তো মারমু। মারেন এই ছেড়ি আর মারেন। কয়দিন বয়ে খাইবো। আমার সরো তো, মারেন। মারলা কি হইবো? হ্যাঁ মারলা কি হইবো? করে চোপা বাইঙ্গা দেবো। আমার বাড়িতে আইসা আমার সামনে আমার বোনের গায়ে হাত দেন, আবার কারণ মারলে কি হইব? কাজটা ঠিক করতেছ না, কয় কি দিলাম। করবেন আপনি? বুঝলাম না, বাড়ির ভিতরে খাবো কিসে? এরা কারা? আপনারা কারা? আসসালামু আলাইকুম বিয়ান, আপনি চিনতে পারতেছেন না? এরা কারা? ওকে বের করো তো। মা ওই চিনতে পারেন না আমাকে? না। এই যে আপনার ছেলের বউ, ইনি আমার ননদ। ও আমি ওর মা। আপনি ওর মা? হুম। তো কিসের জন্য আসছে আমাদের বাসায়? আসছি কি লাগে হেড আর কোয়েন না, দুঃখের কথা। এই যে আপনার পোলার বউয়ের মা, মানে আপনার বিয়াইন, আর এই যে অপদার্থ একটা মাইয়া, এই দুইজন আমার মাইয়া জামাইয়ের ঘাড়ের উপরে গছাই দিয়ে থুইছে। সারাটা দিন জানেন না, শুয়া বয়া খাইতে শরীরের ভিতরে চর্বি জমে গেছে গা। আপনি কি লাগা ঘরের উপর বসে খান? আমি তো আর গাড়ির উপর বসে না, আমার পোলার কামাই খাই, পোলার বাসা থেকে। এই যে আমার মাইয়াটা সেবা যত্ন করতে আমার মাইয়াটা একেবারে শুকায় গেছে গা। তা এক কাজ করেন, আপনারা এই কথা নিয়ে কাটতে দেন। দেখছেন দুনিয়ার বেয়াদব আপনার পোলার বউরা। তোমার মার পাশি, তোমার মার সমতুল্য, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করো কিসের জন্য? আমাদের ফ্যামিলি দেশে কি এগুলো শিখছো? সরি আম্মা। বলেন কি বলে দিচ্ছেন, বলেন বেন বলেন। আসেন এই সরেন, বসেন। দেখ ফালানি বলেন, বেন বলেন। চা দিব? না চাইমা বসে বলেন। বসে কি শুনেন, তোরা থাকবি আলাদা। ছেলে বিয়ে করছে, ছেলে 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, অগ একটা ভবিষ্যৎ আছে, অগ একটা আলাদা পরিবার লাগে। এই যে এই দুজন রে মানে গা ধাক্কায়ও বাই করান যায় না, বুঝছেন? আর এই যে এই ছেলেটা বুইড়া যেতেছে গা, এখনো পর্যন্ত বিয়া শাদী বয় না। আর বিয়া শাদী কে করবো কোন? এমন হোক না কেন বিয়া করবে এই ছেলেটা? তাহলে বেন আমাদের বেন নিয়েছেন কে?
আপনাকে বাইলে এসে কি লিখে জানেন? এই যে আপনার পোলার বউরা এত বদমাইশ, এত বজ্জাত, মানে চুপা, লড়তেই থাকে। ওই বাসায় গেলে তো আমার মেয়েটার শান্তি দেয় না। ওর লাগে তো 2 মিনিট আমার মেয়েটার সাথে বনে না। আপনার মেয়ে অনেক ভালো তাই না? হ্যাঁ, অনেক। আপনার মতো। হ্যাঁ, এই যে আপনার ছেলের বউ ঠোঁটের সাথে সাথে হাতও চলে, পাও চলে, মুখও চলে, মানে কথা মাটিতে ফালানিই যাইবো না। আমি ফোন দিয়ে কতদিন বলছি যে তোমার আম্মারে আর তোমার বোনেরে তুমি তোমার কাছে লয়ে যাও, কথা মানে গায়েই বাজায় না। এজন্য ওর মারে আর ওর বোনেরে এখানে দিয়ে গেলাম। ভালো করছেন। আর তোমার মা কি কোনো কাণ্ড জ্ঞান নাই যে পোলার উপরে বয়ে বয়ে খায়? এই বউটার কত কষ্ট হয় না কাজ করে দিতে, ওনারে খাওয়া এটা একটা কষ্ট নাই, যে একটা পালে এটা কষ্ট না? এই আপনার কাণ্ড জ্ঞান নাই? আপনি একা বাড়িতে বেরোয় যেতে পারেন না? এই বিনি কষ্ট করে আসছে, ওনার কি কষ্ট হয়েছে? এবারে এই যে সিঁড়িগুলো বাইয়া বাইয়া আসছে, ওনার কষ্ট হয়েছে না? ওনার শরীরে কমে গেছে না? হ্যাঁ, তোমার মার একটু খেয়াল রাখো না। তুমি কি লেগে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারো না? তোমার মা কি তোমার শিক্ষা দীক্ষা দিতে পারে না? আম্মা। তুমি কেন থাকো বৌমা? একটা কথা হইলো না, বড়দের মুখে তুমি তর্ক করো। শোনেন বে, হ্যাঁ আপনার উচিত কি জানেন? গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। কি বলেন আম্মা? ঠিকই থাকো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার 5টা ছেলে 2টা মেয়ে। ও, ছেলেদের কাছে থাকেন তাই না? না, আমি ছেলেদের কাছে থাকি না। ছেলেদের বাসায় থাকলে পোলার বড় কেট 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 করে তো আমার আবার অসহ্য লাগে। এই জন্য আমি আমার মেয়েদের কাছেই বেশিরভাগ থাকি। মেয়েদের কাছে থাকেন তাই না? হুম। মেয়েদের সংসারে পেঁচ লাগানোর জন্য। আর ছেলের বড় তো ভালো না, আপনার সাথে কেট 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 করে কেন করে? আপনার এই মুখটার কারণে না বে? কি বলতেছে না বলতা বল কথা? আবল তাবল না, এইটাই সত্যি কথা। মা আপনি কি ঠান্ডা মাথায় আমার মার অপমান করতেছেন? তোমার মা যে তোমার সংসার পেঁচ লাগায় তুমি কি জানো না? এই যে কাজটা একদম ঠিক করেন নাই, একদম ঠিক করেন নাই। আপনি ডাইকাই না শুধু শুধু আমার ঘরে বাস দিতেছেন। আপনি মায়ের জামাই ভাই থাকতে পারবেন না, আর উনি পোলা জন্ম দিয়া পোলা বড় করে লালন পালন করিয়া ওনে থাকতে পারবো না। থাকবো না কেমনে? সারা দিন খাইতে 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 আমার মাইয়ার জামাইটারা ধ্বংস বানায় লাইতেছে। আপনার না খাইতে না খাইতে আপনার শরীরেই, আর খাইতে খাইতে শরীরেই। হ্যাঁ, আমি তো বেশি খাই না অবশ্য। আপনারা দেখলে বোঝা যায় আপনি খান না। আর তোমার একটা কথা কই, উনি কি হয় তোমার? শাশুড়ি। জামাইটা পাইছো কই? তোমার মায়া ওই দিছে? কেন আমার মা ওই দিব? আমার তো মনে হয় পোলাটা তোমার মায়ের জন্ম দিছে। এই যে শুধু শুধু আপনি আবল তাবল কথা কইতেছেন। আপনি তো অঙ্গ সাপোর্টেই যাইতেছেন। আর টানবেন না কি লিগে? আপনি তো অঙ্গ মতো নি, বুঝছেন? তোমার মায় থাকে, তোমার মায় খায়, এইটা তোমার সংসারে কোনো সমস্যা হয় না। তোমার শাশুড়ি যদি তোমার সংসারে থাকে, তোমার ননদ যদি তোমার সংসারে থাকে, তোমার সংসার একদম মাথায় উঠে যায়। থাকবো কি আমার লিগা? উঠে যায়। কি লিগা থাকবো কোন তো? একদম কথা গায়ে তুলবেন না। এতক্ষণ ধরে দেখতেছি আপনারা খালি আমার মার গায়ে আমার বাইরের বোনের গায়ে হাত দেন কেন? হ্যাঁ? গায়ে হাত তুলবো না ভালো কথা, কিন্তু আমার মাইয়ার সংসার। আপনার এই চোপার কারণে আমার 5টা পোলার বউ এক জায়গায় একটু জায়গা হয় নাই। কেমনে জায়গা হইবে? আপনারা কইছে আমি যাই না, আমার ভালো লাগে না। আমি জানি সব খবর আমার কাছে আসে। শোনেন মা, আমার মার আমরা অনেক ভালোবাসি, মার ছাড়া থাকতে পারি না। ও মারা ছাড়া থাকতে পারবে না, শাশুড়ি বের করে দিছো। তোমার জামাই জানে? তোমার জামাই জানে? জানে, সবই জানে। আম্মা, এগো আর কি কইবেন বুঝছেন? আমার যে ভাইটা না, এই যে এই পেটটা দিয়ে বাই করছে, হেই তো বালা না। ওই যে বর মুদ খাইয়া ভূত হয়ে গেছে কারণ হাউরির। বর মুত্তা একা খায় না, এই যে আমাদের বিয়ে না রে, রূপ যৌবন টস টস করে। দেখ ঠোঁটে গোলাপি লিপস্টিক দেছে, চোখে কাজল দেছে, আবার বুড়ো পিলা কইছে আপনার নালারে হ্যাঁ প্রচুর মারা চালান। বেন একটা কথা কই আপনারে, এই যে নিজের খাইয়া পরের ঘরের মস্তেরাই তো আপনার কষ্ট লাগে না? শুনেন, আমার মাইয়ার ভালো মন্দ আমি এটা ভালো করেই বুঝি। বিয়ে দেওয়ার সময় এই যে ওনারা দেখেন নাই, ওরে দেখেন নাই? আপনার বাসায় যদি এরকম অত্যাচারটা হইতো, বুঝি বুঝি আমার বাসায় হইলে আপনি অনেক ইয়েতে, এটা কি আপনার বাসা দিয়ে করে? না, ওই তো ওনার বাসায় থাকে। আপনার মাইয়ার বেলা কি হইতো কোন? আপনার মাইয়া যদি হইতো, আমার মাইয়া শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার ভাসুর লইয়া সংসার করতেছে। লন আপনারা দেখাইয়া নি। হইছে এরকম সুন্দর ভাষণ না সবাই দেয়, দেখা যায় কার ভিতর কি আছে। আপনি মুরব্বিও মানেন না আর কিছু না। মানবো কেমনে? বউ না হয়ে যদি বই হইতি না, কানে নিচে একটা। বাবা না বাবা, তিনি কি মুরব্বী মানে চিন্তা করে আমার গায়ে হাত তুলে আবার ওই আবার আপনি মুরব্বি, আপনি আমার মুরব্বি। দেখছস? ঠিকই তো কইছে, আপনি মুরব্বি। আপনি কি করলেন? ওনার বাসা থেকে বের করছেন কে? আপনি থাকেন কি উইরা এসে দুইরা বৈশা, যে এর ঘর তারই বের করে দেন। আপনার কাছে জিজ্ঞাসা করে বাইর করবো, আমার মাই করে বাইর করবো না করবো? শয়তান। আমার ছেলের বউ যদি এরকম করতো না, 600 ধরে পাড়াই মারিয়া লইতাম। হ্যাঁ আপনার দেখলে বোঝা যায়। আমার মুখ চলাস নাই সেরি। হ্যাঁ, এই যে দেখেন আপনার সাথে আমরা তোর মা তোর জন্ম দিছে দেখে তোর মার দাম আছে। উনি কি পোলা জন্ম দেয় নাই? উনার কি দাম নাই? হ্যাঁ, জন্ম দিলে কি ভাঙ্গা ভাঙ্গা খাইতে হইব? এটা বুঝান না কি লিগা? আম্মা এক কাজ করেন, আমি জুতাটা খুলে দিই, ওই এই যে এই বুড়ি আছে না, এই বুড়ির গাল পাশে দুইটা মারেন। তোর ভাইয়েরে আমার চুপ থাকো, আপনার তো দরদ লাগে না, তাই আপনি পালে না করে। কেন কেন হ্যাঁ। হে পালবে কেন? হ্যাঁ, হের পোলার জন্ম দিছে, হের পোলারে জন্ম দিছে যে হে পালবে?
কয়দিন আপনার বাড়িতে রাখেন ভাবি। তারপর বুঝতে পারবেন যে কি আপদ এই যে এটা আমি রাখতাছি, বুঝতে পারছেন? আমার জন্ম দেয় নাই, আমি এখানে থাকতাছি না। আমার শাশুড়ি কয়দিন যাই আমার মার দ্বারা নালিশ দিছে, কয়দিন দিছে? আপনার যেরকম আপনার মা ডাক। আরে বৌমা জানো না, মানে যেরকম মা ওইরকম মেয়ে, যে জন্ম দিছে ওনার মতোই ওনার মেয়ে হইছে। তুমিও যেমন শয়তান, তোমার শাশুড়িটা আস্তে আস্তে শয়তান। কি শয়তান। ওমা, হ্যাঁ আপনাকে কথা কথা তার চলে কি আপনার কি নির্যাতন করতেছে? নির্যাতনের কি দেখছো? হ্যাঁ, এই। যদি মা আমি ভালো ভালো না বেরোতো না, ঘরের ভিতর নিয়ে পুট্টা পুটিরে বানমু। থামেন দি, ঘরের ভিতর নিয়ে বান্ধন, আপনাকে নামে মামলা করবো, থানার ভিতর নিয়ে যাবো, জেলার ভাত খাওয়াবো কই দিলাম। ও মা তাই নাকি? আপনি জানেন? আপনি কি আপনার নামে না মামলা অলরেডি হয়ে গেছে। এত সোজা না। এই যে আমার মা আর বোনকে দেখতেছেন না, তাদেরকে বাসা থেকে বের করার অপরাধে আপনাদের নামে নির্যাতনের মামলা দিয়ে আসছি অলরেডি, আসতেছে পুলিশ। হুম, মামলা হামলা দামলা এগুলি সব আমার এই যে পকেটে থাকে। আর দ্বিতীয় কথা শুনেন, আসেন 2 মিনিট আরে বসেন, বৌমা। পুলিশ আসতেছে। দাঁড়াও, বেনের পকেটে একটু দেখি, বেন পকেটে একটু দেখা। টাকা লাগবে না বিয়েনের। এই যে মামলা হামলা না, মামার বাড়ির কলা না যে ছুইলা করে খাইলাম। আপনি কি জানেন আমার পোলাই কি? কি? হ্যাঁ? কি আমার পোলাই এসপি। হ্যাঁ, জানতেন না আপনি? দে তো মা চাপ তো বিয়ান। আমার বিয়ান যে কাপড় পরে না, কাপড়ের নিচে তো জাঙ্গা পিনে, জাঙ্গা নিচে একটা পকেট আছে, ওই পকেটে আমাকে সবাই রাখে, জানেন না আপনি? ও মা, বেন তাই নাকি? কই পকেটে একটু দেখি। এই যে এটা আবার সবাই আমি দেখাই না। ও দেখার লাগতো না। বৌমা একটা কাজ করো, তোমার মোবাইলটা নিয়ে আসো, আমার পোলার একটা ফোন দাও, ফোন দিয়া বলো নিচে ফোর্স নিয়ে আসতে। এই যে ওনার পকেটগুলো একটু দেখবো আমি। এই যে বিয়াইন থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আমরা চলে যাই। চলে যাবেন তুমি ফোর্স নিয়ে আমাদের বাসার সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মা, ওই মা আর আমার ভাইয়ের বধূ এখানেই আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এই যে শোনো, তুমি কিন্তু হিসাবে আমার জিয়ারি লাগো, ও মা, বুঝতে পারছো? তো আমি চাই না যে আমাদের ভিতরে গ্যাঞ্জাম হোক। তাইলে বেন ওনারা কই থাকবো? উনারা আয় মা চুপ থাকো। মা ওই শুনেন, যা হয়েছে হয়েছে ভুলা যান। আমারে আর আমার ননদ রে আমি বাসায় নিয়ে যাই। ও এখন গল্প তো কি লিগা? এখন গল্প করতেছ না? না ভয় না, আরে পুলিশ মামলা হামলা হইব, একটা মান সম্মানের ব্যাপার না। আহারে, তোমার মার পকেটে বলে সব কিছু থাকে, শোনেন মা, ওই- পুলিশ নাই? ও পুলিশের পকেট নাই? আমার মার যত বাড়তি কথা বুঝছেন, আমার মা এই বেশি ভাবি পেশাল শুনেন, করে। ছাপ ছাপ একটা কথা বইলা দিতাছি। আমার মা আর আমার বোন আপনাদের বাড়িতে থাকবে, কিন্তু তোমার মায় থাকতে পারবে থাকতে না। পারবে আচ্ছা ঠিক আছে, আমার মা চলে যাবে, আমার মার আমি আগে রাখবো না। আগে তোমার মায়ের বের করো। বিয়ান, আমার একটা কথা আছে, বলেন বেন। আমি বৌমা লাগা বাসা যাবো না। ভালো কথা, সুন্দর কথা, একদম। এই মা চুপ থাকো। হ্যাঁ, আম্মা এটা কোনো কথা বললেন আপনি? কেন যাবেন না আম্মা? আপনার পায়ে ধরে আমি মাপ চাই আম্মা। তারপরে চলেন আমার সাথে। শুধু শুধু আমি আপনার ছেলের বউ, এই যে পুলিশ টুলিশ হইলে ধরে নিয়ে গেলে, কারণ আপনি তো মান সম্মান যাবেন। আমার চলেন বাসায়। যাওয়ার দরকার নেই। তোমার মুখটা না ভাবি এক কাজ করি, মা ওই মেয়েরে দিয়ে দিই, ওই যে ডিম থেরাপি আছে না, উনি আবার ডিম থেরাপি খুব সুন্দর লাগবে, সি, সি, আপনি সি। নিয়ে যান। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, প্রতিদিন সকালে ডিম খায়। এই চুপ থাকো না, বেনের কথাগুলো শুনি। বেন বলেন। আচ্ছা মা বলো, তোমার কি শর্ত? তুমি কি ভাবির সাথে যাইতে চাও কি না? তুমি যা সিদ্ধান্ত নিবা ওইটা হলো যাইয়া ফার্স্ট এবং লাস্ট। আমার কি সিদ্ধান্ত নিবেন? আমার চলেন আপনার কাছে, তো আমি আমি মাপ চাই। বৌমার সাথে যাইতে চাই এক সপ্তাহে। কি শর্ত? বৌমার মার বিচার করতে হইব। অবশ্যই। কি গো, করবো না তোমার মার বিচার তুমি? বিয়ান, আমার সামনে বিচার করতে পারো। অবশ্যই করো। আর বিচার যদি আমার মনে লাগে তাহলে আমি যাবো, নাহলে যাবো না। আরে বেন, মনের মতনই বিচার করবো। মাইয়া কি মার বিচার করতে রে? এই মা তুমি চুপ থাকো। হ্যাঁ আম্মা, কি বিচার করবো আপনি করেন। তোমার জুতা দিয়ে তোমার মায়ের দুইটা পিটান দাও। কি বলো বৌমা? ওর জুতা দিয়ে যদি ওর মায়ের পিঠায় তাহলে ওর মান সম্মান থাকবে? ওর তো মা হয়। নাও, এই জুতা দিয়ে তুমি পিঠাও। আম্মা মা ওই এটা তো আমি ঘরে পড়ি। ঘরে পড়ো, এর জন্য তো এটা দিলাম, কারণ কেউ দেখবে না এই জুতা। এই থাক আপা, ঠিক আছে, ওই যে ওই জুতাটা আছে না, আমার বাইর টাকা দিয়া, ও বুঝছো? মজা করতেছেন? এই চুপ থাকো। হ্যাঁ মা ওই এর থেকে ফোন দে, ফোন দে, তোমার জামাইরে ফোন দাও। আমার কথা শুনেন। আসছে হাত নিচে। ধরে বাইর করে দে, সে তো আমার মা, সত্য হলো। আসছে নিচে। মাকে কি জুতা দিয়ে পিটানো যায় বলেন মা ওই? সেটা তুমি জানো। ফোন দেবো? এখন যদি ওনার বিচার যদি পছন্দ না হয়, উনি তো যাবে না। না, এদিকে আয়। এই চুপ থাকো। এমা তোমার কি কইছে আমার বাড়িতে এসে থাকো, ভালো কথা। আয় 4-5 দিন বেড়াইবা, চলে যাবা, আইসা করো। আমার শাশুড়ি দেখতে পারো না, আমার ননদ দেখতে পারো না কেন? হ্যাঁ, তুমি তো আমার বাড়িতে এসে যে খাইয়া হাতি হইছো, ছেলের কাছে থাকতে পারো? কেমনে থাকবা? যেই বজ্জাতের বজ্জাত তুমি, তোমার ছেলের বড় ভাবি। রাখে না। ভাবি, আপনি খুব বিচার করছেন, আপনার আর বিচার করতে হবে না। জুতাটা আমার মার হাতে দেন। আমার মায়ের যেহেতু অত্যাচার করছে, আমার মায়ের বিচার করবো, দেন। না না, আমার মার বিচার আমি করতে পারবো, সমস্যা নেই। কেন? হ্যাঁ, আমার দেহ আছে। দেন মারেন। রুনা, রুনা,
তুমি কি মাইয়ার বাড়ি মাইয়ার শ্বশুর বাড়ি মাইয়া খেয়ে বসতে হইছো তারপরে হেনে মাইয়া মুডির ঘরের মুডি। আম্মা এনেন মা আপনার জুতা নেন। আম্মা আপনার মনের মতো হয়েছে বিচারটা? আম্মা আপনার মনের মতো না হলে বলেন আমারে, আমি যাইয়া আমার মার রাস্তার ভিতরে দুটো জুতা দিয়ে আরো বাড়ি মেরে আসি। আর যদি তাতেও না হয় আম্মা আপনার জুতা দিয়া আপনি আমারে 2-3টা বাড়ি মারেন গালের ভিতরে। না যা হয়েছে অনেক ভালো হয়েছে, আর ভবিষ্যতে এমন করবানি। না আম্মা কখনোই না, আমার মারে তো বাসার কাছেও আমি আসতে দেব না, মেরে কোনো দূর দূর করে দাঁড়া দেবো যা ভাবি, আমার সাথে। শোনো তোমার একটা কথা বলি, আমারও তো বিয়ে হয়েছে না? আমার শ্বশুর শাশুড়ি কয়দিন যাই আমার মার কাছে বিচার দিছে বলো? তুমি তোমার মার বুদ্ধিতে চইলা আমার এই যে ছোট বোনটার লেখাপড়া পর্যন্ত তুমি বন্ধ করে দিছো। আম্মু তো আমার সব বলে, আমি যতটুকু পারি অতটুকু করি। আমার শাশুড়িকে তো কিছুই বলি না, তাও তো টুকিটাকি শুই না। আমার মাকে আমার বোনকে কিছু কিছু টাকা পয়সা পাঠাইয়া দেয়, তাই ওইগুলো দিয়ে তারা চলে। তুমি তুমি তোমার মায়ের নিয়ে দিব্যি খুশিতে আসো। তোমার আড়াইটা বাড়াইটা আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাইরে তোমরা টাকা দিয়ে চালাইতেছো। আমার ভাই তো ইনকাম করে, তাই না? তার তো সে তো মা, তার তো পুরো অধিকার আছে, তাই না? তার ছেলের টাকা খাওয়ার। সে তো 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তুমি তার কাছ থেকে তার পোলারই ছিনিয়ে নিতেছো। কেন এগুলো করতেছো? আচ্ছা আমি বুঝতে পারছি আমার ভুলটা। আমি আমার মার কথা শুনা চলছি তো এতদিন, আমার মার বুদ্ধিতে চলে আমি আমার সংসারটা নষ্ট করতে চলছিলাম। তাই আমি আজকের থেকে বলতেছি, আমি আম্মার বা আমার ছোট বোনের মতো ওর অযত্ন করবো না, আম্মারও কোনো অযত্ন আমি করবো না। শোনো, তোমার মা উনিও তো তোমার জন্ম দিছে, কিন্তু তোমার মা একটু অতিরিক্ত করে ফেলাইছে। তো তুমি বুঝাইও তোমার মায়েরে, বুঝছো? যে উনি তোমার শাশুড়ি, ওনারও তোমার সাথে রাখতে হবে। হ্যাঁ। আর তোমার মার যদি যাওয়ার কোনো জায়গাই না থাকে, তোমার মায়েরে বলো ভালো হয়ে তোমার সাথে থাকতে, বেআইনের সাথে মিলামিশা থাকতে। বেআইন তো খারাপ না, উনি তো বলেন নাই তোমার মায়ের রাখবো না, কিন্তু ওনার ব্যবহারগুলো ওনার অনেক কষ্ট দিছে। হ্যাঁ মা, ওই শুধু আপনার- তাই না আম্মা, এক বেলা খাইতে দিলে 2 বেলা না খাওয়ায় রাখছে। ওই যে ওর মা বাথরুমে পর্যন্ত আটকায় রাখছে, কাপড় চোপড় ধুইতে দিয়ে ওইখানে সাবান মেখে থইছে, মা পয়রা যায় সেদিনটা কোমরে ব্যথা পাইছে। থাকবো মা, পিছনের কথা তুইলো না। শোনো বেআইন, মনে খারাপ করেন না, যা হয়েছে হয়েছে ওইগুলো ভুলে যান। আর আমার মনে হয় তোমার মা এখন ভালো হয়ে যাবে, আর ভালো হয়ে গেলে তোমার বাসায় এনে রাখো। আর আসছেন যখন দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাসাতে যাইন, ঠিক আছে? না মা, ওই বাসায় যাই। হ্যাঁ আপনার ছেলে অনেক কিছু আনছে, ঠিক আছে, বাজার করা। আমি যে রান্না করবো, আম্মা যে খাবে। আমি যাই, আরেকদিন এসে বেড়াবো। হ্যাঁ মা, ওই আপনারা যাইন। থাকবা না তাইলে? জি না মা, ওই আম্মা আর চলে। ভাবি, আমার বোনকে নিয়ে ভর্তি করাই দিন, যদি টাকা পয়সা লাগে তাহলে আমাকে জানাই। না টাকা পয়সা লাগবে না, সমস্যা নেই। আর বেন, আমার কাছে ভালো একটা পাত্র আছে, যদি চান আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন। ঠিক আছে, বাসায় জানি পড়ানো চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাই মা, ওই হ্যাঁ আচ্ছা আপনারা- আইসো আবার, হ্যাঁ? আচ্ছা আপনারা যায়েন। হ্যাঁ আর তোমার মায়েরা বইলো আমি যা করছি ওনার ভালোর জন্যই করছি, উনি যেন মনে কষ্ট না নেয়। আচ্ছা ঠিক আছে মা। আর আপনার মায়ের বললেন আমারে যেন মাফ করে দিতে, আমি তো মেয়ের মতোই, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, আর ওই যে পড়াশোনা ঠিক মতো করিস, হ্যাঁ? আম্মুর খেয়াল রাখিস। আচ্ছা বেন, আবার আসে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি আমাকে মাফ করে দিন। কিসের জন্য বৌমা? আসলে ওই যে বাহিরের মানুষ আইয়া চিল্লাচিল্লি করছে, আবার আমি আপনার সামনে অনেক বেদবি করছি, এই জন্য। আমি কিছু মনে করি নাই, যা করছো ভালোই করছো। আসলে তোমার ওই যে ভাইয়ের বউর মাটা একটু মনে হয় শয়তান টাইপেরই, কিন্তু আমি এখন যতটুকু মনে করতেছি ভালো হয়ে যাবো, এর জন্যই তুমি করছো। আর যা করছো তোমার মা বোনের ভালোর জন্যই করছো, আমি কিছু মনে করি নাই। ঠিক আছে বৌমা, তুমি ভিতরে যাও। আর রান্না বান্না তো শেষ, তাই না? হ্যাঁ। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে খাবো। আচ্ছা আসেন।